আসসালামু আলাইকুম। সন্ধে ৭টা বাংলাদেশ বেতার সিলেট সংবাদ পড়ছি সুদীপ্তা দে টিনা। মৎস্য ও প্রাণী সম্পদ উপদেষ্টা ফরিদ আক্তার বলেছেন, চাষের মাছের উপর নির্ভর করে থাকা যাবে না, দেশীয় প্রজাতির মাছের উৎপাদন বাড়াতে হবে। বাইক্কা বিল সহ দেশের সব মৎস্য অভয়াশ্রম খননের ঘোষণা দিয়ে তিনি বলেন, হাওরের মাছ রক্ষা করতে হলে হাওর অঞ্চলে ধানসহ অন্যান্য ফসলে কীটনাশক ব্যবহার বন্ধ করতে হবে। তিনি আজ দুপুরে মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলার হাইল হাওরের বাইক্কা বিল ও মৎস্য অভয়াশ্রম পরিদর্শন শেষে সাংবাদিকদের এসব কথা বলেন। সাংবাদিকদের প্রশ্নের জবাবে উপদেষ্টা বলেন, বিভিন্ন সংস্কার শেষে সবার মতামতের ভিত্তিতে আগামী বছরের মাঝামাঝি জাতীয় নির্বাচন দেওয়ার লক্ষ্যে সরকার প্রস্তুতি নিচ্ছে। পরে তিনি হাজীপুর এলাকার উপকারভোগীদের সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে যোগ দেন। এ সময় মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রণালয়ের যুগ্ম সচিব ডক্টর আবু নঈম মোহাম্মদ আব্দুস সবুর সহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। জুলাই আগস্ট গণ আন্দোলনের ছাত্র জনতার উপর হামলা, হত্যা ও গুলিবর্ষণের ঘটনার তথ্য প্রমাণ ও ডিজিটাল এভিডেন্স সংগ্রহ করছে সরকার। এই লক্ষ্যে গত ১ জুলাই থেকে ৫ আগস্ট পর্যন্ত ২০২৪ পর্যন্ত ব্যক্তিগত মোবাইল ফোন ক্যামেরায় ধারণকৃত স্থিরচিত্র ও ভিডিও ফুটেজ আন্দোলনের ছবি .police.gov.bd এই ওয়েবসাইটে আপলোড করার আহ্বান জানানো হয়েছে। একটি মোবাইল নম্বর দিয়ে প্রতি ঘন্টায় সর্বোচ্চ একটি এবং প্রতিদিন সর্বোচ্চ ৫টি করে স্থিরচিত্র ও ভিডিও ফুটেজ আপলোড করা যাবে। প্রতিটি ফাইল আপলোডের পূর্বে আপলোডকারীদের মোবাইল নম্বরে একটি ওটিপি প্রেরণ করা হবে। আপলোডকৃত ফাইল সহ আপলোডকারীর মোবাইল নাম্বার দিয়ে লগ ইন করে দেখা যাবে। আগামী ১১ ফেব্রুয়ারি থেকে ২৫ ফেব্রুয়ারি পর্যন্ত এই ওয়েবসাইটে স্থিরচিত্র ও ভিডিও ফুটেজ আপলোড করা যাবে। সারা দেশে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার লক্ষ্যে যৌথ বাহিনীর সমন্বয়ে অপারেশন ডেভিল হান্ট শুরু হয়েছে। এই বিষয়ে আজ সচিবালয়ে প্রেস ব্রিফিং করেছেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ সচিব নসিমুল গনি। তিনি জানান, যারা দেশের পরিস্থিতি অস্থিতিশীল করার চেষ্টা করছে তাদের দমন করার জন্য ডেভিল হান্ট অপারেশন পরিচালনা করা হচ্ছে। সচিব আরও বলেন, এখানে যৌথভাবে সবাই একটি সুনির্দিষ্ট পন্থায় কাজ করবে। এটা একটা পুলিশ অ্যাকশন। তবে আইনানুগ যত ব্যবস্থা নেওয়া দরকার সেসব ব্যবস্থা নিতে সব বাহিনীকে প্রস্তুত করা হয়েছে। তিনি আরও বলেন, আমরা পুলিশ, ম্যাজিস্ট্রেট, প্রসিকিউটর সবার সঙ্গে বসে ঠিক করব কিভাবে মানবাধিকার রক্ষা করে আইন প্রয়োগ করা যায়। আমরা সিস্টেমে গুড প্র্যাকটিস রেখে যেতে চাই, যেন আয়নাঘর আর তৈরি না হয়। তিনি বলেন, যেসব দেশে বিপ্লব হয়েছে সেখানে পরাজিত শক্তিকে কেউ রাখে নাই। আমরা অত অমানবিক হতে পারিনি, এতে পুলিশ বাহিনীর মনোবল ভেঙে গেছে। আমরা সেই জায়গায় পরিবর্তন আনার চেষ্টা করছি। আগামীকাল বিশ্ব ডাল দিবস। এটি হলো একটি আন্তর্জাতিক দিবস যা জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থা দ্বারা বিশ্বব্যাপী খাদ্য হিসেবে শুকনা মটরশুঁটি, মসুর, শুকনা মটর, ছোলা, লুপিং অর্থাৎ ডাল জাতীয় খাবারের গুরুত্বকে স্বীকৃতি দেওয়ার জন্য পালন করা হয়। ২০১৯ সাল থেকে প্রতি বছর ১০ ফেব্রুয়ারি দিবসটি পালিত হয়ে আসছে। পুলিশ জনতা বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে আজ সিলেটে 7 আর্মড পুলিশ ব্যাটালিয়নের প্রাঙ্গণে আয়োজিত সভায় প্রধান অতিথি ছিলেন ডিআইজি এসপিবিএন মোহাম্মদ আলী হোসেন ফকির। সভায় বক্তারা বলেন, সুন্দর সমাজ ও দেশ করতে পুলিশ জনতা সুসম্পর্ক গড়ে তুলতে হবে। ন্যায় বিচার সুশাসন প্রতিষ্ঠার লক্ষ্যে আইনের যথাযথ প্রয়োগ নিশ্চিত করতে হবে। এতে অপরাধের সংখ্যা কমে যাওয়ার পাশাপাশি সুশৃঙ্খল সমাজ ব্যবস্থা গড়ে ওঠে। সভায় বিশেষ অতিথি ছিলেন সিলেট রেঞ্জের ডিআইজি মোহাম্মদ মুশফিকুর রহমান, সিলেট মেট্রোপলিটন পুলিশের কমিশনার মোহাম্মদ রেজাল করিম। সভায় পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা সহ জনপ্রতিনিধিরা উপস্থিত ছিলেন। বল সম্রাট শাহ আব্দুল করিম স্মরণে শাহ আব্দুল করিম লোক উৎসব অনুষ্ঠিত হয়েছে। দুদিনব্যাপী এই লোক উৎসব হয়েছে সুনামগঞ্জের দিরাইয়ে কালনী নদীর তীর উজানধল এলাকায়। উৎসবটি শুক্রবার থেকে শুরু হয়ে গতকাল রাতে গানের মধ্য দিয়ে শেষ হয়। অনুষ্ঠানের স্থানীয়দের পাশাপাশি দেশের বিভিন্ন জেলার মানুষ অংশ নেন। এছাড়া বিদেশ থেকে অনেকে এসেছিলেন এই উৎসবে। এই শিল্পীর স্মরণে ২০০৬ সাল থেকে এই উৎসবের আয়োজন করে আসছে শাহ আব্দুল করিম পরিষদ। তার ১০৯তম জন্মবার্ষিকী উপলক্ষে এবার এই উৎসবের পথে পথে বসেছিল গানের আসর। একটি মেলাও বসেছিল উজানধল গ্রামের মাঠে। দূর থেকে আসা ভক্তদের অনেকে থেকেছেন তাঁবু বানিয়ে। সবশেষে আবহাওয়া। রাত ১টা পর্যন্ত পূর্বাভাসে বলা হয়েছে সিলেট সহ পার্শ্ববর্তী এলাকার জন্য আজ কোনো সতর্কবাণী নেই এবং কোনো সংকেত
দেখাতে হবে না। আজ সিলেটে সর্বোচ্চ তাপমাত্রা ছিল 27.5 ডিগ্রি এবং সর্বনিম্ন 12.1 ডিগ্রি সেলসিয়াস। বাতাসের আর্দ্রতা ছিল সকালে 68% এবং সন্ধ্যায় 52%। আগামীকাল সিলেটে সূর্যোদয় হবে 6:30 এবং অস্ত যাবে 5:43। সংবাদ শেষ হলো। আমাদের পরবর্তী স্থানীয় সংবাদ প্রচারিত হবে আগামীকাল সকাল 8:10।